আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ম্যাথ ভাইয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা যে বিষয় নিয়ে বা যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী 1.6 24 নম্বর যে অঙ্কটা আছে, আমরা আজকে সেটা নিয়ে কথা বলবো এবং আমরা সলভ করার চেষ্টা করবো। আমাদের কোয়েশ্চনে দেওয়া আছে বা প্রশ্নে দেওয়া আছে, আমাদেরকে উদ্দীপক হিসেবে দেওয়া আছে একজন বা এক কৃষক তার জমির 250% জমির 8 ভাগের 3 অংশ জমিতে ধান এবং 12 ভাগের 5 অংশ জমিতে সবজি চাষ করলেন এবং বাকি জমি পতিত বা খালি রাখলেন। এখন আমাদেরকে কোয়েশ্চেন হিসেবে দেওয়া আছে, ক নাম্বার হিসেবে দেওয়া আছে পতিত জমির পরিমাণ বের করতে হবে। সবজির বিক্রয় মূল্যের চেয়ে ধানের বিক্রয় মূল্য 2400 টাকা কম হলে মোট কত টাকার সবজি বিক্রয় করেছিলেন। ঘ নাম্বার হিসেবে দেওয়া আছে আমাদেরকে সম্পূর্ণ জমিতে ধান চাষ করলে তিনি কত টাকার ধান বিক্রি করতে পারবেন। আমরা প্রথমে আমরা ক নাম্বার থেকে শুরু করি। ক নাম্বারে কি বলছে, আমাদের পতিত বা খালি জমির পরিমাণ বের করতে হবে। তো আমরা এখানে সলভ করি। ক নাম্বার আমাদের দেওয়া আছে কি 250% জমির, তো আমরা দেওয়া আছে লিখে ফেলবো। দেওয়া আছে ধান চাষ করলেন কত অংশ জমিতে, 8 ভাগের 3 অংশ জমিতে, কত শতাংশের, 250%। তো আমরা লিখে ফেলি। শতাংশ লিখতেছি কেন, কারণ আমরা 250% জমি দেওয়া আছে, এই জন্য আমরা শতাংশ লিখতেছি। আমরা কাটাকাটি করবো। এটাকে 8কে 2 বার দেওয়া যায় 4, আর 250কে 2 বার দিলে হয় 125। আমাদের নিচে হবে 4 আর 125 গুণ 3 হবে 3 + 15 5 7 আছে 1 3 × 2 = 6 আর 1 = 7 আর 3 × 1 = 3। তাহলে আমাদের 4 ভাগের 375% জমিতে ধান চাষ করলেন এবং সবজি চাষ করলেন কত, এবং সবজি চাষ করলেন 250-এর 12% জমিতে। তো আমরা 2 দিয়ে কাটাকাটি করতে পারবো। প্রথমে 2 দিয়ে 12কে 2 বার যায় 6 বার যায় এবং 250কে 125 বার যায়, 125 × 2, তাহলে কত হয় আমাদের 250। সেমভাবে আমরা 5 গুণ 125 লিখে ফেলবো এবং আমাদের নিচে যাবে 6। 5 × 5 = 25, 5 × 7 = 2, 5 × 2 = 10, 2 = 12, হাতে আছে 1, 5 × 1 = 5 এবং 1 যোগ করলে 6 শতাংশ লিখে ফেলবো। তো এখন আমরা ধান এবং সবজির পরিমাণ বের করব। মোট যোগ করে দিব। মোট ধান ও সবজি চাষ করলেন কত শতাংশ জমিতে চাষ করলেন, আমরা যোগ করে বের করব। আমাদের ধান চাষ করলেন 375/25 বা 4 ভাগের 375%, আর সবজি চাষ করলেন 625/6 বা 6 ভাগের 625%। এখন আমরা এখানে লসাগু বের করব। 4 এবং 6 এর লসাগু কেমনে বের করে আমরা জানি। সিম্পলি এখান দিয়ে আমরা বের করে বেরি। 2 দিয়ে 2 দুটোটাই যাচ্ছে, তার মানে আমরা লসাগু বের করতে পারবো। 2 × 2 = 4, 3 × 2 = 6। লসাগু কত হবে, 2 × 2 = 4, 3 × 4 = 12। আমাদের লসাগু কত হবে, 12 হবে। এখন আমরা কি করব, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ। এটা আমরা সবাই জানি, আমরা ক্লাস 3 4 5 6 থেকে জেনে আসতেছি। 6 এর যে আগের টপিকগুলো ছিল প্রিভিয়াস, সেগুলোর মধ্যে আমরা দেখছি কিভাবে বের করতে হয়। এখন আমরা হর দিয়ে ভাগ দিব। হর হচ্ছে আমাদের 4, 4কে আমরা লসাগু 12কে ভাগ দিব, কয়বার যাবে, 3 × 4 = 12, 3 বার। এবং হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ মানে কি, ভাগফল যে হরকে ভাগ লসাগুকে হর দিয়ে ভাগ করার পর যে ভাগফলটা পেয়েছি আমরা, সেটা দিয়ে আমরা এখন কি করব, লবকে গুণ দিব। 375, আমাদের লব কত, 375। তাহলে আমরা গুণ দিয়ে দিই। 3 + 15 5 7 আছে 1, 3 × 7 = 21 আর 1 = 2 22, 2 হাত আছে 2, 3 × 2 = 3 3 × 9 আর 2 কত, 11। তার মানে কত আমাদের 1125।
সেমভাবে আমরা এটা করে ফেলবো, এই নিয়মেই করে ফেলবো। তো করে ফেলো 1250। এটা আমি ডিরেক্ট করলাম, তোমরা ভেঙে ভেঙে করবা, যেহেতু তোমরা এখনো ক্লাস 6-এ। শতাংশ আমাদের কোয়েশ্চেনে আমাদের কি চাইছে? কোয়েশ্চেন চাইছে যে আমাদেরকে পতিত জমি বা খালি জমির পরিমাণ বের করতে হবে। তো আমরা ধান এবং সবজি কত অংশ জমিতে চাষ করলো আমরা সেটা বের করে ফেললাম। এখন আমাদের টার্গেট কি? এখন আমাদের টার্গেট হচ্ছে গিয়ে পতিত বা খালি জমির পরিমাণ বের করা। আমরা ধান এবং সবজি যে শতাংশ বের করছে আমরা ওইটা বের করে ফেলছি। এখন যোগ করে দিব 12, সরি ইংলিশে লিখে ফেলছি, 1 হবে এখানে, 1 না 1, 12। আর এটা হচ্ছে কি 1125 আর 1250 যোগ করে ফেলি। 5 যোগ 0 কত হয়? 5 যোগ 0 5, তারপর 2 যোগ 5 7, 1 যোগ 2 3, 1 যোগ 1 কত হয়? 2, 2375 শতাংশ। এখন আমরা লিখব কি? পতিত জমি বা খালি জমির পরিমাণ, খালি বা পতিত জমির পরিমাণ কি করব আমরা? সিম্পলি বিয়োগ করে দিব, বিয়োগ 2375, আর নিচে কত হবে? 12 হবে শতাংশ। এখন আমাদের লসাগু কত আছে? আমাদের লসাগু হচ্ছে 12, যেহেতু এখানে 1 তার মানে 12 হবে লসাগু। হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, যদি আমরা 12কে 1 দিয়ে ভাগ দিই তাহলে আমরা 12 পাবো। সেই জন্য আমরা 12কে 250 দিয়ে 12কে গুণ দিয়ে দিব। তো 250 যেহেতু শূন্য একটা আছে আমরা শূন্যটা আগে বসে দিব, আর 25 অর্থাৎ 25 আর 12 গুণ দিব। 5 দুগুণে 10, শূন্য হাতে আছে 1, 2 দুগুণে 4 আর 1 5, সেমভাবে 5 1 5, 2 1 2 কত আসতেছে আমাদের? 0 0 3, 300, আর শূন্য একটা ছিল এই জন্য কত হবে? 3000 হবে। আমরা লিখে দিচ্ছি 3000। বিয়োগ কত হবে? 12কে 12 দিয়ে একবার যায়, সেই জন্য 2375 এর সাথে একবার গুণ হবে, 2375 আমরা এখানে লিখে ফেলবো শতাংশ। এখন বিয়োগ করার পর আমাদের কত থাকবে? নিচে থাকবে 12 যেরকম আছে সেরকম, আর এখানে 3000 আছে, আর এখানে 2375, তার মানে কত? 0 আর 5, 0 থেকে 5 যাবে না, আমরা 1 এখান থেকে নিব। 10 থেকে 5 গেলে কত থাকবে? 5 থাকবে। এখান থেকে 1 নিয়ে গেছি, এখানেও 0, 10 ধরবো, তার মানে কত আছে? 9 আছে। 9 থেকে 7 গেলে 2। সেমভাবে এখানে 9 আছে, 9 থেকে 3 গেলে কত হয়? 9 থেকে 3 হচ্ছে 6, 675। এখন আমাদের যে মানটা বেরিয়েছে সেটা হচ্ছে কি 12 ভাগের 625 শতাংশ। আমরা এখন এটাকে কিসে নিয়ে যাব? এটা অপকৃত ভগ্নাংশ আছে। আমরা জানি অপকৃত ভগ্নাংশ কাকে বলে? যে ভগ্নাংশের হর বড়, হর ছোট, লব বড়, সেটাই কি অপকৃত ভগ্নাংশ। এখন আমরা অপকৃত ভগ্নাংশ হলে আমরা সেটাকে কিসে নিয়ে যাব? মিশ্র ভগ্নাংশ নিয়ে যাব। কারণ আমরা জানি যেসব ভগ্নাংশগুলো অপকৃত সেগুলোর কি থাকে? একটা পূর্ণমান থাকে। কেন? কারণ হচ্ছে গিয়ে সেসব অপকৃত ভগ্নাংশ মানে হচ্ছে কি হর ছোট থাকবে এবং লব বড় থাকবে। সেই জন্য আমরা জানি যেহেতু মিনিমাম একবার হলেও যাবে, তার মানে একটা পূর্ণ সংখ্যা থাকবে। সেই জন্য আমরা এটাকে কি করব? সমস্ত আকারে লিখে ফেলবো 225। কিভাবে বের করতে আমরা জানি, তো ভাগ দিয়ে দিব। এখানে আছে 12, এখানে হচ্ছে 625, 2 ঘর নিব আমরা 62। 62-র মধ্যে কয়বার যায়? 5 12 60, 5 বার। এখন আমরা কি করব? বিয়োগ করে দিব 2 আর 5, আর এখানে 25 আর 12-র মধ্যে কয়বার যায়? 2 বার। 24 1, এখানে 2, তার মানে আমাদের অ্যান্সার কত? ভাগফল হবে সমস্ত 12 সমস্ত, হর যেরকম আছে সেরকম 1 শতাংশ। আমাদের ফাইনাল অ্যান্সার কত আসছে? 12 সমস্ত 54 সমস্ত 12 ভাগের 1 শতাংশ জমিতে তিনি কি করলেন? খালি রাখলেন বা পতিত জমি রাখলেন। তো আমরা সিম্পলি এটা লিখে দিব, পতিত জমির পরিমাণ হচ্ছে কত? 54 সমস্ত 12 ভাগের 1 শতাংশ। এটি আমাদের অ্যান্সার। আমরা এটা হচ্ছে আমাদের 1 নম্বর নিয়ম। আমরা আরেকটা নিয়মে এটা করতে পারি, সেটা হচ্ছে গিয়ে আমরা প্রথমে সম্পূর্ণ জমিকে আমরা 250 বিবেচনা না করে আমরা সম্পূর্ণ জমিকে 1 ধরে নিব। 1 ধরার পর আমরা কি করব? এক অংশ থেকে আমরা জমির ধান এবং সবজি যোগ